হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্যরসিক। আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। 25 ডিসেম্বর ক্রিসমাস টাইম, তাই আজকে আমরা এসেছি ফ্রুট কেক নিয়ে। তাই চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের যে মিক্স ড্রাই ফ্রুট আছে সেগুলিকে জুসেতে ডুবিয়ে রেখেছি। তারপরে আমরা ডিমটাকে কুসুম থেকে তার হোয়াইটটাকে আলাদা করে নেব। আমরা এখানে টোটাল 5খানা ডিম নিয়েছি। আর ওই ড্রাই ফ্রুটগুলোকে আপনারা চাইলে ওভারনাইটও সোক করাতে পারেন, আর নাহলে অন্তত আপনারা 1 থেকে 2 ঘন্টা অবশ্যই ড্রাই ফ্রুটগুলোকে জুসেতে ডুবিয়ে রাখবেন। আপনারা যে কোনো ধরনের জুসেতেই ডুবিয়ে রাখতে পারেন, সেটা আপনারা চাইলে আপেল জুস বা অরেঞ্জ জুস, নাহলে যে আপনারা বাইরে ফ্রুটি বা ম্যাঙ্গো মাজা পাওয়া যায় সেগুলোর মধ্যেও আপনারা চাইলে ডুবিয়ে রাখতে পারেন। দেখুন, এইভাবে কুসুম থেকে সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেপারেট হয়ে যাচ্ছে, আর কুসুমটা এখানে খুব সুন্দরভাবে আলাদা করে রাখা হচ্ছে। খুবই ইজি একটা রেসিপি। এরপর ওই যে সাদা অংশটা রাখা হয়েছিল বাউলে, ওটাকে ব্লেন্ডিং মেশিনের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে হাতে করেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু তার জন্য অনেকটা সময় লাগবে এবং এত ভালোভাবে ব্লেন্ড হবে না। তাই জন্য যদি ব্লেন্ডিং মেশিন থাকে তাহলে অবশ্যই সেটিকে ইউজ করবেন। ব্লেন্ড করতে করতে দেখবেন পুরো এটা একটা ক্রিমি টেক্সচার চলে এসছে, একদম ক্রিম হয়ে যাবে এটা আস্তে আস্তে। দেখুন কতটা সুন্দরভাবে ব্লেন্ড করা যাচ্ছে এটাকে। এরপরে আমরা আমাদের ঘরে রাখা মেজারিং কাপের 1.5 কাপ মতো গুঁড়ো চিনি নিয়েছি, এবং ওই মেজারিং কাপের 1 কাপ মতো আমরা রিফাইন অয়েল নিয়েছি। তার সঙ্গে 2 চামচ আমরা ভ্যানিলা এসেন্স নিয়েছি। এবারে এই সব কিছু ওই ডিমের সাদা অংশটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেল আমরা ভ্যানিলা এসেন্সটা দেওয়ার সঙ্গে সঙ্গেই। এরপরে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবেন ময়দাটাকে। আমরা এখানে ওই সেম মেজারিং কাপের মাপ অনুযায়ী 2 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে আমরা 1 চামচ বেকিং পাউডার এবং 1/4 চামচ মতো আমরা বেকিং সোডা অ্যাড করেছি। তার মধ্যে অল্প পরিমাণে আমরা জায়ফল গুঁড়ো 1 চিমটি মতো এবং 1 চিমটি মতনই আমরা এখানে দারচিনি গুঁড়ো অ্যাড করেছি। এরপরে এই সব কিছু ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে চেলে নিতে হবে। এর মধ্যে এবার আমরা একটা ওই আমুল দুধের প্যাকেট, পুরো একটা আমুল দুধের প্যাকেট আমরা এখানে অ্যাড করেছি। এরপরে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নিয়ে ওই যে আগে থেকে মিক্সিং করে রাখা যে মিক্সচারটা ছিল
সেইটার মধ্যে অ্যাড করে নেব। আমি তো অবশ্যই বলবো কেউ ডিরেক্ট অ্যাড করবেন না, ভালো করে চেলেই অ্যাড করবেন সমস্ত কিছু। এরপরে চামচ বা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এই সব কিছু অ্যাড করে নেবেন। যখন দেখবেন যে খুব ভালোভাবে মিক্সচারটাকে অ্যাড হয়ে গেছে, তখন আপনারা এটিকে ব্লেন্ডিং মেশিনের মাধ্যমে আবার ভালো করে ব্লেন্ড করে নেবেন, যাতে এর ভেতরে কোনো রকম দানা বা কোনো রকম শক্ত অবস্থায় কিছু না থাকে, সেটাকে ভালো করে দেখে নেবেন। কেক ভালো হবে তখনই যখন আপনারা এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে নিতে পারবেন। ভেতরে যদি দানা বা শক্ত অংশ থেকে যায় তাহলে একদমই কেক ভালো স্পঞ্জি হবে না। এরপরে এর মধ্যে আমরা ওই যে ফাটিয়ে রাখা কুসুমগুলো ছিল সেগুলোকে অ্যাড করব। এগুলোকেও খুব ভালোভাবে ব্লেন্ডিং মেশিনের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন কুসুমটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই কালারটা কি সুন্দর একটু ইয়েলো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এরপরে চামচ বা স্প্যাচুলার সাহায্যে এটাকে তুলে যখন ফেলবেন তখন এরকম ফিতের মতো হয়ে গেলে আপনারা বুঝবেন যে এর ডেনসিটি ঠিক আছে। যদি দেখেন যে এটি খুব পাতলা হয়েছে তাহলে আপনারা অল্প পরিমাণ ময়দা অ্যাড করবেন, আর যদি দেখেন খুব টাইট হয়ে গেছে তাহলে অল্প পরিমাণে দুধ অ্যাড করবেন। এরপরে ওই যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলোকে ভালো করে ছেঁকে তুলে জুস থেকে এটিকে এই কেকের ব্লেন্ডারের মধ্যে ফেলে দিতে হবে, দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপরে আপনারা কেকের যে ট্রেগুলো আছে সেই ট্রের মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেবেন। ব্রাশ করে নিয়ে তার ওপর একটা বাটার পেপার দিয়ে দেবেন। বাটার পেপার যদি না থাকে আপনাদের বাড়িতে A4 সাইজের কাগজকে কেটে নেবেন ওই আপনাদের যে কেকের ট্রেটা আছে সেই ট্রের মাপ করে। তারপর খুব ভালো করে তেল দিয়ে পেপারটাকে নিচে লাগিয়ে দেবেন। এরপরে এর মধ্যে ওই কেকের মিক্সচারটাকে দিয়ে দেবেন। একদমই মিক্সচারটা ফুল করবেন না, হাফ বা হাফের থেকে একটু বেশি আপনারা রাখতে পারেন, কারণ এটি আস্তে আস্তে ফুলে যাবে এবং তাহলে কেকের এই বাটিটা থেকে বেরিয়ে আসতে পারে। তাই জন্য অবশ্যই হাফ বা হাফের থেকে একটু বেশি চেষ্টা করবেন হাফের মধ্যেই রাখার জন্য। এরপরে ওপর থেকে খুব ভালো করে ওই ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে নেবেন এবং এটিকে একটু ভালো করে ঠুকে নেবেন এই ওপর ড্রাই ফ্রুট দেওয়ার আগে, তাহলে ভেতরে যে এয়ার বাবেলসগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। আমরা দুরকমভাবেই আপনাদের দেখিয়েছি। প্রথমে আমরা আপনাকে দেখালাম যে কেকের বাটির মধ্যে করে কী করে করতে হবে, এবং এরপর আমরা ডিরেক্ট একটা প্রেশার কুকারের মধ্যে নিচে অয়েল ব্রাশ করে তার নিচেও এরকম বাটার পেপার দিয়েও আমরা আপনাদের এই পদ্ধতিটিও দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা করবেন। এখানেও সেম প্রসেসে আপনাকে অয়েল ব্রাশ করে নিতে হবে, তার মধ্যে ডিরেক্ট কেকের মিশ্রণটিকে দিয়ে দিতে হবে। এটাকেও ঠুকে ভালো করে সেট করে নেবেন যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে, এবং এর ওপর দিয়ে আপনারা ওই ড্রাই ফ্রুট দিয়ে খুব ভালো করে গার্নিশিং করে নেবেন।
দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে গার্নিশিং করে নিয়েছি আমরা। এরপরে আপনারা যেই পাত্রেতে আপনারা করবেন কেকটাকে, সেই পাত্রটাকে খুব ভালো করে ওভেনে বসিয়ে হিট করে নেবেন, কারণ না হলে এটি খুব ভালোভাবে হবে না। যেখানে প্রেশার কুকারে করেছেন সেইখানেতে অবশ্যই আপনারা নিচে যে তাওয়ার ওপর বসাবেন তাওয়াটাকে ভালো করে হিট করিয়ে নেবেন। আর প্রেশার কুকারে ওই যে কেকের যে বাটির মধ্যে করবেন সেইখানেতেও প্রেশার কুকারটাকে দিয়ে তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে ভালো করে ওটাকেও হিট করে নেবেন। দুটো পদ্ধতিটি আপনাদের 40 মিনিট থেকে 1 ঘন্টা আপনাদের লো হিটে রাখতে হবে। তারপরে আপনারা বাড়িয়ে করে নেবেন, বার করে নিলেই দেখতে পাবেন এই সুন্দরভাবে কেকটি আপনাদের রেডি হয়ে গেছে। এরপরে সাইডটা খুব ভালোভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন। তারপরে এটিকে একটা থালা বা প্লেটের ওপর উল্টে দেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কেকটি পড়ে গেছে। ওপর থেকে বাটার পেপার বা কাগজটাকে তুলে নেবেন, তুলে নিয়ে আপনারা কেকটিকে কেটে সার্ভ করতে পারেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। যারা কেক বাড়িতে বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই আমাদের এইভাবে তৈরি রেসিপি কেকটিকে খেয়ে দেখবেন কেমন লাগলো, এবং যারা সঙ্গে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমরা কেকটিকে কাটিং করছি, আপনারা নিজেরাই দেখতে পাবেন কেকটি কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে। আর বাড়িতে তৈরি এরকম গরম গরম কেক খেতে খুবই ভালো লাগে। এটা আমরা যে বাটিতে করে কেকটা করেছিলাম সেটা আপনাদের দেখালাম। এরপর আমরা আপনাকে প্রেশার কুকারে যে কেকটি তৈরি করেছিলাম সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রেশার কুকারের কেকটিও রেডি হয়ে গেছে। এরকমভাবে ছুরি বা সরু কাঠি আপনারা ঢুকিয়ে দেখে নেবেন যে কেকটি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। যদি ছুরি বা কাঠিতে লেগে যায় নিচের দিকটা, তাহলে আরও 5 মিনিট আপনারা এটিকে লো ফ্লেমে রেখে দেবেন, তাহলে এটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর ওটাকে বার করে নিলাম। আবার সেম প্রসেসে আমরা ওপর থেকে বাটার পেপারটাকে ছাড়িয়ে নেব। দেখুন কতটা সফট হয়েছে প্রেশার কুকারে ডিরেক্ট বসানো কেকটাও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।